দেখো নেক্সট আমরা 2.6.5 টা কমপ্লিট করলাম। আগে 2.6.5 টা কমপ্লিট করেছি। এরপরে পরের পেজে যেমন দেখো কতগুলো एग्जांपल আছে। বলছে যে জেড ফর্মস এ কমিউটেটিভ গ্রুপ উইথ রেসপেক্ট টু অ্যাডিশনস। তার মানে কি জেড প্লাস এটা যে একটা কমিউটেটিভ গ্রুপ ফর্ম করে, এটা একটা কমিউটেটিভ গ্রুপ, এটাকে বলতে হবে, এটাকে কমিউটেটিভ গ্রুপ বলতে হবে। হ্যাঁ, গ্রুপের কয়টা প্রপার্টি? চারটে। আর কমিউটেটিভ বললে কটা চেক করতে হবে? পাঁচটা। দেখো জেড প্লাস 1 জেড প্লাস কমিউটেটিভ গ্রুপ কি করব? তোমাকে বলতে দিয়েছে a কম্পোজ b ইকুয়াল টু কত নিতে বলেছে? a প্লাস b। এবার ভাবো যদি a যদি ইন্টিজার হয়, প্রথমেই বলে দেবো প্রমাণগুলো। হ্যাঁ, যেগুলো ছোট ছোট एग्जांपल। a যদি একটা ইন্টিজার হয় আর b ও যদি ইন্টিজার হয়, ইন্টিজারের যোগফল কি? অলসো ইন্টিজার। তার মানে a যদি z এ থাকে, হ্যাঁ ক্লোজার প্রপার্টি হয়ে গেল। এটা হেডিং দেবো ক্লোজার, ঠিক আছে? তাহলে a কম্পোজ b এটাও কোথায় থাকছে? যেটা থাকছে। কারণ কি? সিন্স a plus b also integer। ফার্স্ট ডান। সেকেন্ড প্রপার্টির নাম কি? অ্যাসোসিয়েটিভ, তাই তো? তুমি জানো যে a কম্পোজ b কম্পোজ c যদি এরকম যোগ করি, যে মানটা হবে এই মানটা কত হবে? এটা কত হবে? b plus c, তাই তো? তারপর এটা কত হবে? a plus b plus c। এটা যোগের ক্ষেত্রে, এই যোগের ক্ষেত্রে a b c যেহেতু ইন্টিজার, ইন্টিজারের যোগের ক্ষেত্রে না এই যে নাম্বারগুলো a plus b plus c যা করবা, যদি a plus b আগে নিয়ে plus c পরে করো সেই একই মান আসবে, ঠিক আছে? তাহলে a কম্পোজ b কম্পোজ c এটা লেখা আছে, ঠিক আছে? কোনো সমস্যা নেই এটা, ঠিক আছে? এটা কোন প্রপার্টির নাম হলো? অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। নেক্সট প্রপার্টি বলো। নেক্সট কি করতে হবে? আইডেন্টিটি। আচ্ছা, আইডেন্টিটির জন্য দেখো যোগের ক্ষেত্রে আইডেন্টিটি আমাদের একটা হিন্ট দিয়েছিলাম। আইডেন্টিটি মানে কি? এমন কোন মেম্বার যার সঙ্গে অন্য মেম্বারদের যোগ করলে সেই মেম্বারটাই পাবে। তার মানে দেখো এই a plus 0 a কখন দেবে? ফর অল a belongs to 0, শুধুমাত্র যদি 0 এর সঙ্গে যোগ করে। therefore 0 is an identity object। clear? 0 is an identity object। গুণের ক্ষেত্রে এক বললে, গুণের ক্ষেত্রে এক, হ্যাঁ 0 is an identity। তাহলে আইডেন্টিটি হয়ে গেল। নেক্সট কাজ কি? ইনভার্স। দেখো ইনভার্স টেস্টের জন্য তুমি নিজের সহজ ভাষায় বলো এর সঙ্গে এমন কি যোগ করলে বা এমন কার সঙ্গে এ যোগ করলে আইডেন্টিটি এখানে কি আছে? 0। তুমি ধরে নিলা যে বি এন আইডেন্টিটি ইনভার্স অফ এ, ধরে নিলে বি, ঠিক আছে? বি একটা, দেখো এটা বি ধরে নিলাম, ঠিক আছে? তার মানে আমরা কি ধরে চলছি? বিটা এর ইনভার্স। এটা ক্যালকুলেশন করো। a plus b = 0, তার মানে b এর মান কত? -a। এখান থেকে বললেও b এর মান কত আসবে? -a। তার মানে a যেহেতু ইন্টিজার, তাহলে -a ও অলসো ইন্টিজার। তার মানে এইটা জেডেই আছে। তাহলে প্রত্যেক এলিমেন্টের, বুঝে গেল তো নাকি হিসাব? প্রত্যেক এলিমেন্টের ইনভার্স আছে এবং সেই ইনভার্সের মান কত? -a, এবং সেটা জেডে আছে তো? আছে। তার মানে জেড এর থেকে যদি আমরা 5 তুলি ওর ইনভার্স কত হবে? -5। যদি 6 তুলি -6। এগুলো কি ইনভার্স বলে জানো? অ্যাডিটিভ ইনভার্স। ইনভার্স অ্যাডিটিভ ইনভার্স মানে কি? অ্যাডিশন করার পরে দেখো আইডেন্টিটি দিচ্ছে, তাই এটার নাম কি? অ্যাডিটিভ ইনভার্স। মানে এই যে এর ইনভার্সটা যে -a না, এটাকে না বলে অনেকে এইভাবে বলে যে এইটা হলো অ্যাডিটিভ ইনভার্স অফ a। লিখে রাখতে হবে -a ইজ কল্ড অ্যাডিটিভ ইনভার্স অফ a। বলো এই তিনটে চারটে প্রপার্টি বুঝতে পেরেছো? এরপরে কাজ কি? বিবেকের পরে কাজ কি? কমিউটেটিভ। কমিউটেটিভ কি করে প্রমাণ করা যায়? a কম্পোজ b = b কম্পোজ a হয় কিনা? তো a কম্পোজ b মানে কি? a plus b। তো ইন্টিজারের ক্ষেত্রে যোগফল 2 plus 3 যোগফল আর 3 plus 2 টা একই হবে। তাহলে এটা ঘোরালে কোনো সমস্যা আছে না? তাহলে এটা a কম্পোজ b কম্পোজ a। তার মানে কম্পোজিশন কি? কমিউটেটিভ। তাহলে এটা একটা কি ফর্ম করলো? একটা কমিউটেটিভ গ্রুপ ফর্ম করলো। বুঝতে পেরেছো এটা? z প্লাস মনে রাখবা কমিউটেটিভ গ্রুপ ফর্ম করে। যদি পজিটিভ ইন্টিজার নিতাম কমিউটেটিভ গ্রুপ ফর্ম করতো? গ্রুপই ফর্ম করতে প্রবলেম। কারণ কি? আইডেন্টিটি এলিমেন্ট তুমি যাকে ধরলা 0 জেড প্লাসে থাকতো না, পজিটিভ ইন্টিজারসে থাকতো না। তাহলে কিন্তু সচেতন হবা যে এরকম যদি দেওয়া থাকে জেড প্লাস প্লাস, তাহলে এটা কিন্তু গ্রুপ ফর্ম করবেই না। হয়ে গেল এটা? ওকে, एग्जांपलটা কমপ্লিট। হ্যাঁ, আচ্ছা ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোনো ম্যাট্রিক্স যদি ধরি, তো সেখানে ম্যাট্রিক্সের যদি বলে কমিউটেটিভ ম্যাট্রিক্স বা কিছু বলে হয় কমিউটেটিভ ম্যাট্রিক্স বলা যায় না। কমিউটেটিভ ম্যাট্রিক্স আর a = b ম্যাট্রিক্সের কালেকশনকে কমিউটেটিভ এসব বলা যেতে পারে, কিন্তু ইন জেনারেল a = b হয় না, তাই ওটা কমিউটেটিভ গ্রুপ ফর্ম করে। বুঝছো? এটা অ্যাসোসিয়েটিভ। হ্যাঁ, কোন একটা ম্যাট্রিক্স যদি একটা আইডেন্টিটি নাও তবে স্পেশাল কেসে এটা কমিউট করবে। বুঝছো? তাছাড়া করবে না। কিছু স্পেশাল উদাহরণ পাওয়া যেতে পারে। মানে ওই রেজাল্ট অ্যাকচুয়ালি ছোটবেলায় পড়ে ভালো করে মে অর মে নট বি ছিল।
মানে AB is not equal to BA in general এরকম বলা হবে। তার মানে AB equal to BA যদি স্পেসিফিক এক্সাম্পলে হয়, আর যদি স্পেসিফিক এক্সাম্পলে হয় এটাকে জেনারেলাইজ করে বলা যাবে, ঠিক আছে? নেক্সট এক্সাম্পল কে আমি পুরো বই ধরে ধরে বলার চেষ্টা করছি যাতে ভিডিওটা দেখলে সবার সুবিধা হয়। নেক্সট এক্সাম্পল দেখবে একটা লিখলো তো এরপরে এগুলো লিখবে না, কারণ কি বলো তো একই রকম q প্লাস রেশনাল নাম্বার, তুমি মুখে মুখে বলো, দেখো এখন 30 সেকেন্ডের মধ্যে গ্রুপ কিনা বুঝতে হবে, মুখে মুখে বলার চেষ্টা করো। দুটো রেশনালের যোগফল রেশনাল ক্লোজার এক নম্বর গেল। অ্যাসোসিয়েটিভিটি কি ব্র্যাকেট দিতে হবে, তো রেশনালে ব্র্যাকেট আগে পড়ে দাও, প্রবলেম হয় না, তাহলে অ্যাসোসিয়েটিভ হলো। নেক্সট কি আছে আইডেন্টিটি, আগে আইডেন্টিটি খুঁজবা। রেশনাল নাম্বারে বলো ক্লাসের রেসপেক্টে, যে কোনো ক্লাসের রেসপেক্টে আইডেন্টিটি কে রেশনাল জিরোই হবে, তাহলে এটা p বাই q এর সঙ্গে কাকে যোগ করলে p বাই q ই আসবে, জিরো কে। আবার এখান থেকে আরো বলা যায় 0 প্লাস p বাই q, এটা করলেও p বাই q হবে। সংজ্ঞাটা জানেন তো q নট ইকুয়াল টু 0, তাহলে জিরোটা সব সময় কি বলো আইডেন্টিটি, জিরোটা সব সময় আইডেন্টিটি। ওকে, তাহলে আমাদের আইডেন্টিটি হয়ে গেল। এবার ইনভার্স বলো, কিসে ইনভার্স কি হবে, সেই একই রকম p বাই q এর সঙ্গে কাকে যোগ করলে 0 হবে, প্লাস অর মাইনাস p বাই q, এটা যোগ করলে 0 হবে তো। তাহলে সেই একই রকম একটু পরে যে আগে যেরকম লিখেছিলাম একটা লিখে নিয়ে এটাকে p ধরে নিতাম, b প্লাস p বাই q ইকুয়াল টু 0 ধরে নিতাম। আর এখান থেকে সলভ করে কাকে বের করতে হবে, b কে মাইনাস p বাই q। তার মানে এখানে প্রত্যেক এলিমেন্টের ইনভার্স আছে, আর ইনভার্সের একটা ভালো নাম আছে, এই ধরনের ইনভার্সকে অ্যাডিটিভ ইনভার্স বলে, যেহেতু অ্যাডিশনাল রেসপেক্ট। তাহলে কটা প্রপার্টি হয়ে গেল, চারটে। তাহলে প্রত্যেক এলিমেন্টের ইনভার্স পেয়ে গেলাম, তাই তো? আর এই জায়গাটা জোর দিতে বলছিলাম ইচ এলিমেন্টের ইনভার্স আছে, ইনভার্স থাকলেই হবে না, আর ইনভার্সটা যে যেখানে কাজ করছো সেখানেই আছে কিনা এটা গ্যারান্টেড করতে। দেখো p বাই q একটা রেশনাল নাম্বার যদি হয়, মাইনাস p বাই q একটা রেশনাল নাম্বার, সো ইনভার্স আছে। কটা প্রপার্টি ভেরিফাইড, চারটে। নেক্সট এবার কি আছে বলো, কমিউটেটিভ। তা দুটো রেশনাল নাম্বারের যোগফল এদিক ওদিক যদি ঘুরিয়ে লেখো কোনো সমস্যা নেই, তাহলে এটা ওই জন্য কমিউটেটিভ গ্রুপ ফর্ম করছে। এই সেম অ্যাপ্রোচে চলতে থাকবে কতক্ষণ পর্যন্ত বলো তো, r প্লাস c প্লাস, দেখো এর ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না, বুঝতে পেরেছো একটু? নেক্সট 5 এর एग्जांपलটা দাগাও, পড়তে হবে এটা। আচ্ছা, একটা সেট দেখো গঠন করছে mz, হ্যাঁ, তারপরে একটা পার্টিকুলার কেস নিয়ে ওরা প্রমাণ করেছে mz একটা সেট লিখছে। আরে z কে আগে ছিল z, হ্যাঁ, z কি হয় 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 ডট ডট, ঠিক আছে ভাই? তাহলে mz হলে কত হবে বলো, জাস্ট m দিয়ে গুণ হবে, প্লাস মাইনাস m প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3m ডট ডট এইভাবে দিয়েছে, ঠিক আছে? তো এরা একটা एग्जांपल নিয়েছে, বলছে 2z, প্লাস ইজ কমিউটেটিভ গ্রুপ, ঠিক আছে? 2z, তার মানে মনে রাখবা mz, প্লাস এটা কি ফর্ম করে, কমিউটেটিভ গ্রুপ ফর্ম করে, মনে রাখবে mz প্লাস একটা কমিউটেটিভ গ্রুপ ফর্ম করে। একটু পরে লিখে দেবে, হ্যাঁ, যে m বিং পজিটিভ ইন্টিজার আর এটা হলো পজিটিভ ইন্টিজার। ভেরিফাই করে দেখা যাবে এটা 2z নিয়েছে, পরীক্ষায় তোমার 5z দিতে পারে, 7z দিতে পারে, তাতে কিছু যায় আসে না। একটা যদি বোঝো 2z এর কালেকশনটা যদি বোঝো তাহলেই হবে, দেখা যাক পাই কিনা। আজকে যতটা পসিবল আমি বই অনুযায়ী চলার চেষ্টা করছি, এরকম মিস্টেক ভাবে পড়ানো যায় না, যদিও লিখতে পারবো না, এত স্পিডে মোছা হয়ে যাবে, এই জন্য বই অনুযায়ী যাচ্ছে। কিন্তু কনসেপ্টগুলো শোন, 2z প্লাস 2z সেটটাকে আমরা গঠন করতে পারি তো, 2z সেটটাকে গঠন করতে পারি। 2z সেটটা কেমন, 0 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 6 প্লাস মাইনাস 8 10 12, তাই তো? এরকম 2 মাল্টিপল, মানে z এর 2 মাল্টিপল করে যাবে এই সেটটা। আচ্ছা, আর প্লাসের ক্ষেত্রে সবসময় চিন্তিত কখন হয়, যদি 0 না থাকে, 0 আছে তো, তাহলে একটা চিন্তা দূর হয়েছে। কার চিন্তা দূর হয়েছে, আইডেন্টিটি, ঠিক আছে? এবার দেখো ফার্স্ট প্রপার্টির নাম কি, ফার্স্ট প্রপার্টির নাম কি, ক্লোজার। তাহলে এখান থেকে দুটো এলিমেন্ট তুললে দেখতে হবে তারা এই সেটেই আছে। আর তুমি এবার এরকম পার্টিকুলার রকম তুলতে পারো না, কিন্তু সে এমনি চেক করার জন্য, রাফ এমনি বোঝার জন্য দেখো, একটা 2 তুললে আর একটা ধরো -4 তুললে, অ্যানসার কত হবে, প্লাস অর -4 তুললে অ্যানসার কত হবে, -2 দেখো সেটে গেছে। এই যেহেতু প্লাস মাইনাস ব্যাপারগুলো আছে, সেই জন্য এই ক্লোজারটা হবে। যদি এই মাইনাসটা না থাকতো, তাহলে এখানে -2 না থাকতো, তাহলে দেখো থাকতো না সেট, বুঝতে পারলে? তাহলে এখানকার তখন তো 2z এর উপরে প্লাস হবে, হ্যাঁ ওরকম z প্লাস থাকে সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে? কিন্তু 2z আছে, তাহলে সবাই আছে প্লাস মাইনাস 2। দেখো বইতে কেমন লিখেছে,
এ আর বি দুটো এলিমেন্ট তুলেছে। গৌরব তুমি বলো এখানকার যে কোনো এলিমেন্ট টু মাল্টিপল টাইপসের দেখতে তো, হ্যাঁ এখানে যে কোনো এলিমেন্ট এরকম টাইপের দেখতে, 2k ফর্ম, k বিলংস টু ইন্টিজার। দেখো 2k ফর্ম আছে তো, তাহলে এটাকে চেঞ্জ করে দিলে নতুন নতুন, তাহলে একটা এলিমেন্ট a আমি 2z থেকে তুললাম, ভালো করে শুনবে, লেট a বিলংস টু 2z আর b বিলংস টু 2z তুললাম, ঠিক আছে? a b যদি 2z থেকে তুলেছি, তাহলে এটাকে কেমন দেখতে, 2 টাইমস সামথিং একটা, তাহলে 2 টাইমস p ধরলাম, আর b টাকে 2 টাইমস সামথিং q একটা, p q কি লিখতে হবে, q কি লিখতে হবে, ইন্টিজার, ঠিক আছে? এবার আমার কাজ কি যোগ করা, তাই তো? যদি যোগ করি তাহলে 2 কমন যাবে তো, তাহলে আমি বলেছি একটু যেটা কারা থাকে 2 টাইমস সামথিং যেটা p আর q ইন্টিজার ছিল তো, যোগফল ইন্টিজার, তাহলে 2 টাইমস সামথিং ইন্টিজার এসছে, তাহলে এটা ক্লোজার প্রপার্টি হয়ে গেল। তাহলে a b থাকলে যোগফলও থাকবে, এটা গ্যারান্টেড। এবার আগে যেটা করছিলাম 2 তুলছিলাম -2 তুলছিলাম, কারণ পার্টিকুলার করা যাবে না, তুমি এখানে কতগুলো করবে পারবে না, তাহলে ইন জেনারেল ফরম্যাটে লিখতে হবে, তাহলে এটা পারফেক্ট আরবিট্রারি বুঝে গেল। হ্যাঁ আরবিট্রারি সেন্সে লিখতে হবে, বুঝতে পেরেছি এইটুকু? তাহলে এটা আমাদের কি প্রপার্টি হয়ে গেল, ক্লোজার। নেক্সট প্রপার্টির নাম বলো অ্যাসোসিয়েটিভ। এখানে কি লিখেছে দেখো, বলছে addition is associative on z and 2z is a subset of z, therefore addition is একটু আগে আমরা z এর ক্ষেত্রে চেক করেছিলাম 2z সাবসেট, বুঝতে পারছো তো? কারণ দেখো এখানে শুধু 2 এর মাল্টিপল গুলো আছে, সবাই নেই, কিন্তু z এ কারা ছিল 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3, তাহলে সবাই ছিল, আর 2z এ অনলি কি গ্যাপ গ্যাপে থাকছে, দুই গ্যাপ গ্যাপে থাকছে, তাহলে এই 2z কি হয়, সাবসেট অফ z, ঠিক আছে? তাই এই বড় ক্লাসটাই যদি সব প্রপার্টি গুলো হয়, তাহলে ছোট ক্লাসটাই প্রপার্টি তো হবে। তাহলে প্রথম এই যে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হয়ে গেল। আইডেন্টিটির ক্ষেত্রে সেই একই কথা, এখানকার যে কোনো এলিমেন্টের জন্য আইডেন্টিটি কি হবে, 0 হয়, ঠিক আছে? আর একই কথা, যদি একটা এলিমেন্ট a 2z থেকে তুলি, তার ইনভার্স কত হবে, হলো a প্লাস b ইকুয়াল টু কত হতে হবে, 0, সলভ করো তাহলে পেয়ে যাবে b ইকুয়াল টু কত, -a, देयरफॉर a এর ইনভার্সের आंसर কত হবে, ইনভার্স অফ a ইজ -a, ইনভার্স অফ a ইজ -a, এটাকে বলা হয় অ্যাডিটিভ ইনভার্স। তাহলে দেখো z বুঝলে 2z টা ইজিলি বোঝা যাচ্ছে, বুঝা গেল? আচ্ছা এটা হয়ে গেল, এরপরের কাজ কি, আইডেন্টিটি ইনভার্স হয়ে গেছে। এরপরে কি জিজ্ঞেস করেছে, আর কিছু বলেছে এখানে করতে? আচ্ছা কমিউটেটিভটা করতে, চেক করতে বলেছে। আচ্ছা 2z কমিউটেটিভ হবে কিনা, 2z এর যে ফাইনাল লাস্টে যে অপারেশনগুলো হচ্ছে তার উপর ডিপেন্ডেন্ট z সেটের উপর। তাহলে z সেট একটু আগে প্রমাণ করেছিলাম, বলো কমিউটেটিভ, z যদি কমিউটেটিভ সাব কালেকশন কি হবে, কত কমিউটেটিভ, তাহলে এইটা একটা কি গ্রুপ ফর্ম করলাম, কমিউটেটিভ। তাহলে এবার থেকে তোমায় যদি বলে 50টা কমিউটেটিভ গ্রুপের উদাহরণ দাও, তাহলে প্রথমে z প্লাস লিখবা, তারপরে 2z প্লাস 3z প্লাস 4z প্লাস এইভাবে m এর পজিটিভ ইন্টিজার করে দাও, যা বলবে ততগুলো উদাহরণ দেয়া যাবে। বুঝতে পারলাম একটু? কমিউটেটিভের আরেকটা কি অ্যাবিলিয়ন? হ্যাঁ কমিউটেটিভ আরেকটা নাম অ্যাবিলিয়ন। একজন ম্যাথমেটিশিয়ান আছে, ওনার নাম অনুসারে হয়েছে। হ্যাঁ তারপরে 7 দাগ যাও, এই যে স্কিম অফ যে কটা উদাহরণ করা আছে আমি সবগুলো এক্সপ্লেন করে দিচ্ছি ভালো করে। z, ডট বলছে ইজ নট আ গ্রুপ, নিজেরা ভাবো z ডট এটা কি গ্রুপ হবে, গ্রুপ হবে z ডট, তাহলে তুমি ভাবতে শুরু করো কোথায় গিয়ে ব্রেক হয়, তাই সেটা আমরা বলবো। ডটের ক্ষেত্রে প্রথমে ক্লোজার লাগবে, ক্লোজারে কি ভাবো, দুটো ইন্টিজারের গুণফল, ইন্টিজার নো প্রবলেম এট অল। নেক্সট অ্যাসোসিয়েটিভ, ইন্টিজারের গুণ করছে 2 গুণ 3 গুণ 6 আর 3 গুণ 6 এই হচ্ছে পড়বে, সমস্যা নেই। আচ্ছা অ্যাসোসিয়েটিভ হয়ে গেল। নেক্সট কি আছে, আইডেন্টিটি ভাবো, আইডেন্টিটি ভাবো, আইডেন্টিটি 1 হবে, 1 আইডেন্টিটি, ইন্টিজারে 1 আছে, সমস্যা পেলাম না, এখন ওয়েট করো, ইনভার্সে যাও। আচ্ছা a belongs to z এ ধরলাম, হ্যাঁ শুনো ভালো করে, a belongs to z এ ধরলাম, তাহলে ইনভার্স পেতে গেলে তাহলে a ডট b, b ডট a, আইডেন্টিটির নাম কি 1, সলভ করো, a b ইকুয়াল টু 1, এবার সচেতন হতে হবে, b ইকুয়াল টু 1 বাই a সব সময় লিখতে পারবা না, আর 1 বাই a সব সময় z এ থাকবে না, তাহলে 1 বাই a ডাজ নট বিলংস টু z ইন জেনারেল, এই জন্য এটা গ্রুপ ফর্ম করে না। হয়ে গেল? দেখো মামা কি বলেছে, কি বললে হয়েছে, এখানে কি বলছে, 1 being the identity element, the inverse of no element other than 1 and -1 যেদিন exist, বলছে 1 আর -1 এর ইনভার্সটা এক্সিস্ট করছে আর বাকি কারোর এক্সিস্ট করছে,
না কিউ বলতে তো পাশে আইডেন্টিটি জিরো চলে আসতো জিরো চলে হচ্ছে না পরে আমার কথা শোনো, জেড ডট হলো না, এটা বুঝতে পারলা? যে জেড ডট গ্রুপ ফর্ম করলো না, এই প্রবলেম কি হয়ে যাচ্ছে? ইনভার্সের প্রবলেম হয়ে যাচ্ছে, ঠিক আছে? এক কোন এলিমেন্টের ইনভার্স হয়ে যাবে? তুমি যদি এখানে এর মান 1 নাও তো পেয়ে যাবে, 1 নিয়ে কোনো সমস্যা নেই। যদি এখানে তুমি -1 নাও তাও সমস্যা নেই। কেন বলতো সমস্যা নেই? দু ধরনের সমস্যা। এক ধরনের সমস্যা হলো এখানে কটা প্রবলেম আসতে পারে? টু টাইপস অফ প্রবলেম। একটা হলো নিচে এটা 0 হতে পারে, আর এটা যদি নন জিরো হতে পারে, তাই তো? এ যদি 0 হয়ে যায় তাহলে এটা আনডিফাইন্ড হয়ে যাবে, তাহলে হলো না। আর এ যদি 0 বাদে অন্য সংখ্যা হয় তাহলে 1 এর 2 1 এর 3 1 এর সাথে এই টাইপের এটা ইন্টিজার হয়। তাহলে যাই কেসে যাও সব সমস্যা, শুধুমাত্র কখন সাকসেসফুল? ইকুয়াল টু 1 কেসে, এই কেসটার কোনটা সাকসেসফুল? ইকুয়াল টু 1 এ হবে আর ইকুয়াল টু -1 এ হবে, আর বাকি কেসে সব প্রবলেম। বুঝতে পারলাম? তার মানে তুমি বুঝতে পারছো যে দুটো ক্ষেত্রে ইনভার্স পাওয়া যায় আর বাকি ক্ষেত্রে পাওয়া যাচ্ছে না। তাহলে স্টুডেন্ট যদি এই সংজ্ঞাটা ভালো করে না করতো যে ইচ এলিমেন্টের ইনভার্স চাই, নট ইনভার্স, তাই তো? প্রথম দিন বলেছিলাম ইচ এলিমেন্টের ইনভার্স চাই, দুজনের পেলাম কিন্তু বাকিদের পাচ্ছি না, হবে না। তাহলে এটা একটা গ্রুপ ফর্ম করে না। বুঝতে পারলাম এটা? কিন্তু যদি এটা 8 ডট হতো হয়ে যেত, 8 ডট আমি কিউ ডটে তো হচ্ছে না, তার কারণ ওই জিরোটা হচ্ছে না, তাই না? ওই সেম প্রবলেম, ইচ এলিমেন্টের মধ্যে জিরোটা হচ্ছে না বলে। এখানে দেখো কি লিখেছে, বলছে কিউ ডট ইজ এ নট এ গ্রুপ। কেন বলছে? বলছে দ্য ইনভার্স অফ 0 ডাজ নট এক্সিস্ট। 0 এর ইনভার্সটা এক্সিস্ট হচ্ছে না। কারণ কি? দেখো যদি ওই যে এইমাত্রই বললাম তো, এই সেম কোশ্চেন যদি কিউতে নাও, প্রথমগুলো সব হবে প্রবলেম ক্রিয়েটর কে ডটে, তাহলে ওই যে সাধারণ যে নাম্বার সিস্টেমগুলো যেগুলো আছে কিউ, ন্যাচারাল নাম্বার, জেড, এগুলো যা যা আছে মনে রাখবা ডটে গিয়ে প্রবলেম হয়। ডটে কোথায় প্রবলেম হয়? ইনভার্সে। এটা মাথায় সেট করে রাখবা। ক্লাসের ক্ষেত্রে প্রবলেম হয়নি, দেখেছো? কি প্রবলেম করব দেখো, এই একটা রেশনাল নাম্বার, ওকে? তাহলে এর ইনভার্স যদি পেতে হয় বি কে, তাহলে কি হতে হবে? বি কম্পোজ ইকুয়াল টু বলো আইডেন্টিটি হতে হবে। তাহলে এখানে ডটের রেসপেক্টে আইডেন্টিটি 1, সলভ করে a ইকুয়াল টু 1 তুলে নাও। কারণ ডট বলেছি তো কম্পোজিশন, তাহলে a ইকুয়াল টু 1 হলে ওরা b ইকুয়াল টু কত হবে? হ্যাঁ, সেই একই কথা, a ইকুয়াল টু 0 হলে। আর এই ক্ষেত্রে কিন্তু অনেক ভালো, 0 বাদে বাকি সবার ইনভার্স পাওয়া যাবে। তাহলে হ্যাঁ ঠিক। এবার যদি একটা সেট গঠন করে q স্টার কমা ডট, এটা কি ফর্ম করবে? গ্রুপ ফর্ম করবে। q স্টার কে এরকম করে দিলাম, q থেকে 0 সমস্যা তো 0 বাদ দিলাম। তাহলে q কিন্তু অনেকটা অ্যাডভান্স। জেড এ কজনের পাওয়া গেছিল? দুজনের। আর q তে সবার পাওয়া যায়, শুধু একজনের পাওয়া যাচ্ছে। কিন্তু আমরা সংজ্ঞায় বলেছিলাম প্রত্যেকের ইনভার্স চাই, যেহেতু 0 পাওয়া যাচ্ছে না তাই জন্য এইটা গ্রুপ ফর্ম করবে না, এটা গ্রুপ হবে না, কিন্তু এইটা গ্রুপ হবে, এটা গ্রুপ হবে না। বলতে পারলাম? ইতিহাসের মধ্যে লিখতে হবে এরকম না, এটা সেট দেখে নিজেই চিন্তা ভাবনাগুলো করা শুরু করো, ক্লোজার হচ্ছে কিনা। আর প্রবলেম কোথায় মেইনলি বলে দিচ্ছি, ইদার তো ক্লোজারে প্রবলেম হবে আর না হলে কি ইনভার্সে কি বেশি প্রবলেম, ঠিক আছে? ইনভার্স আইডেন্টিটি অ্যাসোসিয়েটিভে ওটা খুব একটা প্রবলেম আসেই না। তাহলে एग्जांपल একটু মোটামুটি বলা হয়ে গেল। এরপরে আছে সি ডট কমপ্লেক্স, সে একই কথা, ডটে গিয়ে প্রবলেম হবে। তো এরপরে কি আছে দেখো, যখনই স্টার করে দিচ্ছে না, তো একটা জিনিস বলতে গিয়ে আমরা ভুলে যাচ্ছিল যে আরেও ক্ষেত্রে বলেছি 8 ডটের ক্ষেত্রে আরেকও একটা প্রবলেম হবে 0 তে, কিন্তু সব সময় কি করে দিতে হবে? স্টার করে দিলে এটা হবে। কিউ তে যদি স্টার করে দিই হবে, ঠিক আছে? সি তে যদি স্টার করে দিই, দেখো সি তে স্টার করে দিয়েছি, হয়েছে তো? তাহলে এটা কি গ্রুপ? কমিউটেটিভ গ্রুপ। এটা কমিউটেটিভ গ্রুপ, তাহলে এটাও কমিউটেটিভ গ্রুপ। তার মানে এরা কমিউটেটিভ গ্রুপ ফর্ম করতে গেলে এদের মাথায় স্টার দিতে হবে, ঠিক আছে? তাহলে এরা কমিউটেটিভ গ্রুপ ফর্ম করবে। কারণ কি? এদের ক্ষেত্রে একটা এলিমেন্টই প্রবলেম, সে হলো 0। প্রবলেম ক্রিয়েটর হলো জেড এর বাদ দিও না, এটা জেড বাদ দিও। জেডটা বাদ দিও। জেডটা বাদ দিয়ে বুঝলাম না। মানে জেডের ক্ষেত্রে হ্যাঁ, জেডের ক্ষেত্রে তো একদমই হচ্ছে না। জেডের ক্ষেত্রে একদমই হচ্ছে না। জেডের ক্ষেত্রে একদমই হচ্ছে না। জেড কেন? ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে ন্যাচারাল নাম্বার পাবো, সে একই প্রবলেম, ঠিক আছে? সবথেকে অ্যাডভান্স করা এই কিউ, সি আর আর এরা একটু এগিয়েছে। ডটের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে গ্রুপ ফর্ম করে না, কারণ মাথায় আসছে তো। ক্লাসের ক্ষেত্রে নরমালি করেই যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, এরকম আন্দাজে করে করো না, ভেরিফাই করা শিখবা, ঠিক আছে? ভেরিফাই করবা নিজে নিজে। অনেক অনেক উদাহরণ পেয়ে গেল যারা কমিউনিটি গ্রুপ ফর্ম করে আর যারা ফর্ম করে না।
গ্রুপ না বলে তো মনোয়েডও বলে যাবে, যদি মনোয়েড প্রমাণ করতে তো আমি আরামসে করে যাবো। ওই ফার্স্টের ওইসব পার্টগুলো নিয়ে খুব চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, ওগুলো এমনি ছোট ছোট পার্টেই হয়ে যায়। প্রবলেম কোথায় গিয়ে হবে, ম্যাক্সিমাম প্রবলেম দেখো ইনভার্সলি হয়ে যাচ্ছে, ঠিক আছে? প্রথম দিকের ওইসব ফিচার্সগুলো চলেই আসে ম্যাক্সিমাম ক্ষেত্রে, ঠিক আছে? কিন্তু লাস্টের গুলো দিয়ে প্রবলেম হয়। দেখো 13 এর উদাহরণটা কি বলছে, এটাকে চেনো M2R রিয়েল ম্যাট্রিক্স অর্ডার কত, এটা দেখো কি করে করতে হয়। রিয়েল ম্যাট্রিক্স কত বাই কত অর্ডার, 2 বাই 2 অর্ডার। তাহলে এদের যে কালেকশন এই যোগফলের রেসপেক্টে করো, তাহলে বলছো কমিউটেটিভ গ্রুপ ফর্ম করো যোগের রেসপেক্টে, ঠিক আছে? ম্যাট্রিক্সে কোথায় গিয়ে প্রবলেম হয়েছিল মনে আছে? ম্যাট্রিক্সে প্রবলেম হয় গুণের ক্ষেত্রে এ বি বি এ তে ওইটাই প্রবলেম হয়। তাহলে প্রথম চারটে ফিচারস ম্যাট্রিক্সের ক্ষেত্রে ইজিলি আসবে। আমি তোমাকে বলছি এ একটা রিয়েল ম্যাট্রিক্স 2 বাই 2 আর বি একটা রিয়েল ম্যাট্রিক্স, মানে ওদের এন্ট্রিস কি সব রিয়েল। তাহলে যদি এ এর এন্ট্রিস সব রিয়েল হয় আর বি এর এন্ট্রিস সব যদি রিয়েল হয়, তাহলে a প্লাস b যোগফল করবা যখন ম্যাট্রিক্সের যোগ কি হয়, ইন্ডিভিজুয়াল এলিমেন্ট যোগফলটা রিয়েল। প্রথম ফিচারস কমপ্লিট। নেক্সট বলো অ্যাসোসিয়েটিভ। তো অ্যাসোসিয়েটিভ করার সময় যখন তুমি ম্যাট্রিক্সের যোগ করবা, যোগের ক্ষেত্রে কিন্তু সেই একই আসবে, a প্লাস b প্লাস c ম্যাট্রিক্সটা করার পর ফাইনাল যে রেজাল্টটা আসবে এর সাথে এখানে এলিমেন্টগুলো সেমই লেখা থাকবে। আর যে লেখা থাকবে এখানে যারা ইনপুট থাকবে তারা কোথাকার নাম্বার, রিয়েল নাম্বার। রিয়েল নাম্বারের ক্ষেত্রে অ্যাসোসিয়েটিভিটি হোল্ড করে তো, তাহলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে হোল্ড করে। নেক্সট বলো লেখা লাগছে না, দেখো নিজে নিজে পাওয়া যাচ্ছে। আইডেন্টিটি আইডেন্টিটি ম্যাট্রিক্স সিম্পলি তুমি পাবো জিরো ম্যাট্রিক্স, মানে এ ম্যাট্রিক্সের সঙ্গে এমন কোন ম্যাট্রিক্স যোগ করব যাতে ওই ম্যাট্রিক্সের রিটার্ন দেবে। এখন ধরো জিরো ম্যাট্রিক্সের ক্ষেত্রে বলবে আর জিরো ম্যাট্রিক্স বানাবো, চারটে জিরো বসিয়ে দেবো 2 বাই 2, তাহলে এটাও পেয়ে যাচ্ছি। আর বাকি আছে কি ইনভার্স। ইনভার্সের ক্ষেত্রে কি হবে, দেখো এ ম্যাট্রিক্স এখানে একটা বি ম্যাট্রিক্স, এদিকে আইডেন্টিটি, জিরো ম্যাট্রিক্স বসে কত আইডেন্টিটি সলভ করো। ম্যাট্রিক্সের ক্ষেত্রে বিয়োগের এরকম কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তাহলে ওদিকে নিয়ে গেলে কি হবে মাইনাস এ, তাহলে মাইনাস এ ম্যাট্রিক্সটা হলো এ ম্যাট্রিক্সের ইনভার্স, ঠিক আছে? প্রত্যেক এলিমেন্টের ক্ষেত্রেই পাওয়া যাবে। ওকে, এটাকে অ্যাডিটিভ ইনভার্স বলা। নেক্সট কি আছে বলো কমিউটেটিভ। এই ক্ষেত্রে কমিউটেটিভ হবে কারণ ম্যাট্রিক্সের যোগফল কি হবে, a প্লাস b করো আর b প্লাস a করো, ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা কারেক্ট তো, তাহলে এটাও হয়ে গেল। কিন্তু গুণের ক্ষেত্রে হয় না। তাহলে এখানে আমরা জানতে পারলাম যে m2r প্লাস এটা একটা কি গ্রুপ ফর্ম করে, এটা কমিউটেটিভ গ্রুপ। তাহলে পরে যদি এরকম লেখা হয় mnr প্লাস 1 প্লাস, তাহলে এটা একটা কি কমিউটেটিভ গ্রুপ, ঠিক আছে? তো n বাই n ম্যাট্রিক্স নিয়ে করতে হবে, পরীক্ষা দিয়ে n দিয়ে দেয়, ঘাবড়ানোর কোনো কারণ নেই। এটা যেরকম ভাবে লিখছো তো সেম প্যাটার্নে লিখে চলে আসবে, বুঝতে পারলাম? পরে 0 0 n বাই n এর বড় একটা ম্যাট্রিক্স লিখবা, এমনি তোমাকে জাস্ট চেক করার জন্য যে লিখতে পারছো কি না এই জন্য। কিন্তু ডটের রেসপেক্ট হবে না, বুঝে গেল তো? পুরো কোথায় গিয়ে প্রবলেম হবে, কমিউটেটিভে তো হবে, তার আগে কোথায় প্রবলেম হবে, ইনভার্সে প্রবলেম হবে। আর আমার এই কথাটা ভালো করে তুমি মাথায় রাখো, ডটের ক্ষেত্রেই কোথায় গিয়ে চেক করো ফার্স্টে ইনভার্স। যে কোনো এমসিকিউ সলভ করতে গেলেও ডট দেখলেই ইনভার্সে গিয়ে চেক করবা, প্রবলেম হওয়ার চান্সেস আছে। হ্যাঁ, এবার বলো আমার তো পুরো শেখার জন্য সব কিছু পুরো তুমি করতেই পারো, কিন্তু এমসিকিউ পারপাসে টাইম বাঁচাতে হবে তো, প্রবলেমটা খোঁজা মেন। তাহলে এখান থেকে আমরা কয়েকটা জিনিস অবজার্ভ করলাম, যেটা হলো অনেকগুলো কমিউটেটিভ গ্রুপ জেনে গেলাম। প্রথম যে বলি কারা কারা কারা, ক্লাসের রেসপেক্টে সবাই বেশ ভালো, জেড প্লাস, কিউ প্লাস, ঠিক আছে, আর প্লাস, ঠিক আছে, এগুলো সব কি ফর্ম করে দেয়, কমিউটেটিভ গ্রুপ ফর্ম করে দেয়। ওরা এন প্লাস গ্রুপ ফর্ম করে না, কারণ কি জিরো জিরো এলিমেন্টটা নেই, ঠিক আছে, এন প্লাস গ্রুপ ফর্ম করে। এবার দেখো তারপরে আমরা দেখলাম জেড প্লাস যেই হলো নতুন একটা কালেকশন বানিয়েছিল মনে আছে, এম জেড প্লাস, এমটাকে পজিটিভ ইন্টিজার, তাহলে কত হচ্ছিল 2z গ্রুপ ফর্ম করছিল, 3z সবাই কমিউটেটিভ গ্রুপ ফর্ম করছিল। একটু পরে তারপর এক্সাম্পল গুলো দিলাম যারা কমিউটেটিভ গ্রুপ ফর্ম করে না, এদের এক্সাম্পল কারা হলো আর ডট, এন ডট তো হবে না, তাও দিতে পারি উদাহরণে, জেড ডট, ঠিক আছে, কিউ ডট, এগুলো হচ্ছে না। এবার জেডে মারাত্মক সমস্যা, শুধু দুজনের ইনভার্স হয়, ঠিক 1 আর -1 একদম। তাহলে আমরা কি করছি, এবার আমরা ব্যাক করছি, এই যে সমস্যাটা দূর করার চেষ্টা করছি। এবার সমস্যা তো সবার জন্য দূর করা যাবে না। এবার যে স্টুডেন্টের একটা দুটো প্রবলেম ওর সমস্যা দূর করতে হবে, যে স্টুডেন্টের আনকাউন্টেবল প্রবলেম ওর সমস্যা দূর করতে পারবা, চিন্তা না করাই ভালো। তাহলে দেখো আমাদের ক্ষেত্রে যারা ছিল যে জেডের ক্ষেত্রে চিন্তা করলে লাভ আছে নেই, কিন্তু আরে একটাই প্রবলেম ছিল, জিরোকে হাঁটিয়ে দাও, আর স্টার কমা ডট বানাও হবে, জেড তো হবে না, কিউ স্টার কমা ডট হবে, সি স্টার ডট হবে। তার মানে অনেক কমিউটেটিভ গ্রুপের তুমি উদাহরণ পেয়ে গেলে। তোমাকে কোনো একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হলো ডটের রেসপেক্টে কমিউটেটিভ গ্রুপ বলে, কারণ স্যাররাও জানে যে ডটের রেসপেক্টে গ্রুপ ফর্ম করতে প্রবলেম হয়।
ডটের রেসপেক্টে বলতে গেলে তুমি স্টারের কথা মাথায় আনো, ঠিক আছে? আর স্টার, সি স্টার আর কিউ স্টার, ঠিক আছে? সিস্টার মানে সেই সিস্টার না, ঠিক আছে? সি স্টার, হ্যাঁ ওকে। আর এই মাত্র বললাম ম্যাট্রিক্সের ক্ষেত্রে ম্যাট্রিক্সের যে অ্যাডিশনটা ওটা কি গ্রুপ ফর্ম করে, কমিউটেটিভ। তো ডটের রেসপেক্টে হবে, ঠিক আছে? এই পেজ পর্যন্ত কমপ্লিট। নেক্সট 15 এক্সাম্পলটা দেখো। এক্সাম্পল দেখো, 15 জায়গায় আছে A is be a set of all non-singular matrices whose elements are real as a proper subset of M2R. Proper subset of M2R. Prove that S forms a non-commutative group. Underline करो ভালো করে। S forms a non-commutative group. ঠিক আছে? Non-commutative group with respect to dot. খুব ভালো করে মন দিয়ে শুনবে। একটু আগে আমরা সিদ্ধান্ত এসেছিলেন, এটা আমি বোর্ডের দিকে লিখছি, ভালো করে শুনবে। এই জায়গাটা অনেক স্টুডেন্টের ভুল হয়। এটা গ্রুপ ফর্ম করেছিল, এটা গ্রুপ ফর্ম করেনি, কিন্তু এখান থেকে একটু সাব কালেকশন বানাচ্ছি। কেমন মানে জানো তো? এটাকে সাব কালেকশন এমন বানাচ্ছি যে এটাকে অনেক সময় S2R ও লেখে, এইভাবেও লেখে, S2R ও লেখে, ঠিক আছে? এইটা কমা ডট, ঠিক আছে? S2R এইভাবেও লেখে। আমি বলছি ব্যাপারটা এই এখানে যে এলিমেন্টগুলো নিচ্ছি, ঠিক আছে, তারা 2x2 রিয়েল ম্যাট্রিক্স এবং যাদের ডেট ভ্যালু, যে ম্যাট্রিক্সের ডেট ভ্যালু নন জিরো। বলে এই চিন্তা ভাবনা এদের মাথায় কি করে আসলে বলতে বলো? এখানে ইনভার্সের প্রবলেম হচ্ছে। কাদের ইনভার্স পাওয়া যায় না? যাদের ডেট জিরো হয়ে যায়। তাহলে সমস্যা দূর কি করে করা যাবে? আমি বলছি না, ছোটখাটো সমস্যা থাকলে দূর করে নতুন যেটা ফরমেশন আনবো এটা গ্রুপ ফর্ম করবে। হ্যাঁ, তুমি এরকম ভাবে ভেবো না বইতে লেখা আছে বলে বাবা এটা করবো। দেখো চিন্তা ভাবনাগুলো এইভাবেই এসছে। তুমি ভেবে দেখো একটা সমস্যা আছে, এই ছোটখাটো একটা সমস্যা থাকে, যে ওইটা নিয়ে রিসার্চ করে সে কি করে সমস্যাটা কি করে সরাবো, সরিয়ে একটু কিছু এক্সট্রা কন্ডিশনস দিয়ে ওটা গ্রুপ ফর্ম করাবো। তাহলে আমাদের একটা সমস্যা হচ্ছিল তো, এই সমস্যা কোথায় ছিল? যখন অঙ্ক করতে গেছিলাম ইনভার্সে। ইনভার্স কাদের পাওয়া যায় না? যাদের ডেট জিরো হয়। তাহলে যাদের ডেট জিরো তাদের যদি বাদ দিয়ে দিই, তাহলে যে কালেকশনটা পড়ে থাকবে সেটা তো এরও সাব কালেকশন, আর সেটা গ্রুপ ফর্ম করে যাবে, ঠিক আছে? এবার কমিউটেটিভ হবে না, কারণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কমিউটেটিভ হয় না গুণফল। সুতরাং এইটা কি হবে? এই কালেকশনটা একটা গ্রুপ ফর্ম করবে। কি করে হয় দেখা যাক। গ্রুপ তো ফর্ম করা যাবে 3-4টে প্রপার্টি, তাই তো? গৌরব যদি এ একটা ম্যাট্রিক্স তুলি এস থেকে, আমি শর্টে এস নাম বলছি, হ্যাঁ, এ এস থেকে তুলছি, এ এস থেকে তুলছি, তাহলে বলো ডেট এ কত হবে? নন জিরো। যে মাত্র শেখালাম, যদি পি এস এ থাকে কি হবে? সেটা ডেট পি নন জিরো। তাহলে আমাদেরকে কি ক্লেম করতে হবে? এ বিটারও ডেট যেতে নন জিরো, তাই তো? আমরা প্রত্যেকেই জানি ডেট এ বি প্রপার্টি কি হয়, বলো বলো। গুণের ক্ষেত্রে ক্লাসের ক্ষেত্রে ভাঙা যায় না, কিন্তু ডেটে ডেট বি এও নন জিরো, এও নন জিরো, তাহলে কি হবে? নন জিরো। তার মানে এখান থেকে কি ইমপ্লাই করা যাবে বলো? এ বি কোথায় আছে? এসে আছে, তাহলে এ বি এসে আছে। ক্লোজার ডান। আচ্ছা, ক্লোজার যখন হয়ে গেল, এবার ভালো করে শুনবে। তুমি যখন অ্যাসোসিয়েটিভিটি চেক করবে, অ্যাসোসিয়েটিভিটি মানে ঈশা কি দেখাতে হবে এখানে? অ্যাসোসিয়েটিভিটিতে অ্যাসোসিয়েটিভিটি কি প্রপার্টি? গুণফলের ক্ষেত্রে, তাই তো? যে a ডট b ডট c। আর আমরা প্রত্যেকেই জানি যে অ্যাসোসিয়েটিভিটি ডটের ক্ষেত্রে ম্যাট্রিক্সের ক্ষেত্রে ওভারঅল হোল্ড করে। তাই এস এর S2R একটা সাব কালেকশন, তো অবভিয়াসলি হোল্ড করবে। তাহলে এর জন্য ডান। ক্লিয়ার না বলো? বিবেক বুঝে গেল তো? ওভারঅল ম্যাট্রিক্স সিস্টেমের ক্ষেত্রে ডট অ্যাসোসিয়েটিভ, তাই এটা একটা সাব কালেকশন, এর জন্য হবেই অবভিয়াসলি। এই দুটো প্রপার্টি ডান। বলো এই পর্যন্ত স্পিড হয়ে যাচ্ছে না তো? বুঝতে পারছো তো? ঠিক আছে, আরো বলবো। আচ্ছা, ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে ডটটা, হ্যাঁ, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন যে ওটা ওভারঅল অ্যাসোসিয়েটিভ হয়, তা S2R তো একটা সাব কালেকশন, এর জন্য অবভিয়াসলি হবে। তুমি পুরো সিস্টেমের জন্যই ডট অ্যাসোসিয়েটিভ, তবে এর জন্য হবে না? অবভিয়াসলি হবে। এটা সেম একটা কথা, ধরো কোনো একটা রুল চালু হয়েছে ওয়েস্ট বেঙ্গলের জন্য, বোর্ড আনার জন্য হবে তো? সবার জন্য হবে, ওর মধ্যে যেগুলো আছে। দু নম্বরটা বোঝা গেছে তো? 3 নাম্বার বলো কি করতে হবে? আইডেন্টিটি। ডটের রেসপেক্টে আইডেন্টিটি কি নেবে? ডটের রেসপেক্টে 1 বলতে এখানে তো আর 1 হয় না, এখানে i2 নিতে হবে। বুঝে গেল? 1 0 0 1। বলো ক্লিয়ার? বলে কি করে এটা আইডেন্টিটি হলো? এখান থেকে যে কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া, হ্যাঁ ওইটাই দেবে। তাই তাহলে এইটা হলো আইডেন্টিটি।
ডটের রেসপেক্ট টু 1 এর কথা মনে রাখবা কিন্তু এটা ডটের রেসপেক্ট টু 1 মনে রাখবা কিন্তু এটা কি সিস্টেম ম্যাট্রিক্স সিস্টেম তাহলে ম্যাট্রিক্সে আইডেন্টি ম্যাট্রিক্স এটা পার করে গেল সমস্যা ছিল সেই 4 এ এবার দেখো হয় কি আচ্ছা যেহেতু দেখো আমাকে পেতে হবে a b b a i2 পেতে হবে তার মানে কি পেতে হবে a ইনভার্স এক্সিস্ট পেতে হবে তো a ইনভার্স কখন পাওয়া যায় বলো এই লাইনটা পেতে হবে তো কখন পাওয়া যায় যখন ডেটে নন জিরো তাহলে a যখনই s থেকে তুলবো তখনই তো বলে দিচ্ছে ডেটে নট ইকুয়াল টু 0 তারপরে কি বলা যাবে ডেট অফ সরি ডেটে নট ইকুয়াল টু 0 তার মানে কি a ইনভার্স এক্সিস্ট ঠিক আছে দেখো এটা কি লিখেছে ডেট অফ a ইনভার্স এক্সিস্ট তারপরে কি ভ্যালু বের করেছে দেখো এবার ডেট অফ a ইনভার্স তো এক্সিস্ট হলো কিন্তু a ইনভার্সটা যে শোনো এই জায়গাটা খুব সুন্দর a ইনভার্সটা এসে আছে তো কিন্তু এখন আমাদের অ্যাসিওর করতে হবে যে a ইনভার্সটা এসেই আছে ঈশা a ইনভার্স এসে থাকবে কি করে বুঝবো দেখো এখানে বলেছিল যে s টা কেমন গ্রুপ ফর্ম করছিল এ যেহেতু এসে আছে সেটা ইনভার্স এসেই থাকবে না যাদের যে s এখনো গ্রুপ প্রমাণ করো ওটা গ্রুপের ফিচারস ভালো করে শোনো বিবেক তাহলে কি করতে হবে a ইনভার্সের ডেট চেক করতে হবে a ইনভার্সের ডেটটা নন জিরো কিনা চেক করতে হবে তাহলেই বলে এসে এক্সিস্ট করছে এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই কিন্তু এক্সিস্ট করে কোথায় থাকতে হবে এসে থাকতে হবে এটা খুব ইম্পর্টেন্ট ভালো করে মন দিয়ে শোনো ডেট অফ a ইনভার্স ইকুয়াল টু লিখতে পারি 1 বাই ডেটে দেখা যায় এটা একটা এটা স্টার মার্কিং করে লিখে রাখো বইতে আমি প্রমাণ করে দিচ্ছি ডেট অফ a ইনভার্স এই জায়গাটা প্রমাণ করে দিচ্ছি ভালো করে ছোটবেলায় শুনেছো a ইনটু a ইনভার্স ইকুয়াল টু আইডেন্টিটি সে i2 দিয়ে করো in দিয়ে করো যায় আসে না আইডেন্টিটি বোথ সাইডে ডেট চাপা ডেট ভেঙে ভেঙে লেখা যায় প্রোডাক্টের জন্য হ্যাঁ ডেট কি করা যায় ভেঙে ভেঙে লেখা যায় আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডেট কত হয় 1 তাহলে এখান থেকে দেখো এই ইনভার্সের ডেট কি হয় অনেক ভাবছিল হয়তো একটা আন্দাজে লিখে দিলাম 1 বাই ডেটে না এটা প্রমাণ করা যায় এই ইনভার্সের ডেট কি হয় 1 বাই ডেটে এটা কখনো এমসিকিউ কোনো অপশনে দেখতে হবে এবার বলো ডেটে নন জিরো তো ডেটে নন জিরো আগে থেকে ছিল তার মানে এটা কি নন জিরো হলো আর এটা নন জিরো হওয়া মানে এই ইনভার্সটা কোথায় চলে গেল এসে তাহলে ইনভার্সটা এক্সিস্ট করেছে কিন্তু করেও সঙ্গে কোথায় আছে এসে আছে লাস্ট পার্টটা কিন্তু ইম্পর্টেন্ট তাহলে গ্রুপ ফর্ম করে আসবে হ্যাঁ কমিউটেটিভ হবে কিন্তু গ্রুপ হবে তার মানে এটা সিদ্ধান্তে আসলাম এটা একটা গ্রুপ একটা গ্রুপ দেখো কারো কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞেস করো গ্রুপ হতে গেলে কমিউনিটি না হলেও চলবে না হলে চলবে ওই প্রথম চারটে হলে গ্রুপ হয়ে গেল তারপরে যদি পরেরটা হয় তাহলে একটু স্পেশাল নাম কি হবে কমিউটেটিভ যেহেতু হয়নি তাহলে এটা নন কমিউটেটিভ হ্যাঁ নাম এক্সট্রা কন্ডিশন আমার কথা বুঝতে পেরেছো এই লাস্ট পার্টটা কিন্তু এই ক্যালকুলেশনটা করে হবে এটা লাগবে ঠিক আছে এই ভিডিওতে এই পর্যন্ত রাখি পরে আবার নেক্সট